সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, দক্ষিণ বাগেরহাট উচ্চ বিদ্যালয়। আজ আমি নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। যারা নবম এবং দশম শ্রেণী সেম সিলেবাস, তোমরা লক্ষ্য করো, আমরা পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় গতি সম্পর্কে আমরা একটি সমীকরণ প্রতিপাদন করব। সমীকরণটি হলো সরল, ত্বরণ ও গতিকালীনের সম্পর্ক, অথবা প্রতিপাদন করো S সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সমীকরণটা তোমাদের নতুন বইতে প্রমাণ ছাড়া শুধু S সমান ut প্লাস হাফ at স্কয়ার দিয়ে দিয়েছে, কিন্তু প্রমাণের কোনো উল্লেখ নাই। আমি পুরাতন একটি বই থেকে এই সমীকরণটা প্রমাণ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য রাখো, এই পাঠের অনেক সংজ্ঞা আছে যেগুলো পড়ানো এখন সম্ভব নয়। শুধু উপযুক্ত প্রমাণগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা এই সমীকরণটা পরিবর্তন করতে হলে প্রথমে আমরা লিখতে পারি, মনে করি সুষম ত্বরণে চলমান কোন বস্তু u আদি বেগ নিয়ে চলছে। u আদি বেগ নিয়ে চলছে এবং t সময় পর শেষ বেগ v এবং সরণ s হয় s। তাহলে আমরা লিখতে পারি বস্তুটির গড় বেগ হলে বস্তুটির গড় বেগ v বার হলে আমরা জানি গড় বেগ সমান সরণ বাই সময়। গড়বেগ আমরা জানি গড়বেগ সমান সরণ বাই সময়। এখন আমরা গড়বেগ যদি ধরে নিই আমরা v বার, আর সরণকে ধরি আমরা s, সময়ের ধরি t, তাহলে সমীকরণটা দ্বারা v বার সমান s বাই t। এখান থেকে আমরা r গ্রহণ করে আমি উপরে চলে যাচ্ছি। r গ্রহণ করে লেখা যায় বা s সমান v বার ইনটু t। এটা আমরা সমীকরণ দিয়ে দিলাম সমীকরণ 1। এখন বস্তুটি যদি সুষম ত্বরণে চলে বিদায় গড়বেগ আর বেগের সমষ্টি সমান হয়, তাহলে গড়বেগ সমান আবার লেখা যায়, আমরা লিখতে পারি যদি বস্তুটি সুষম ত্বরণে চলে তাহলে আমরা আবার লিখতে পারি সুষম ত্বরণে চলে বিধায়
বিধায় এর গড়বেগ হবে আদিবেগ শেষ বেগের আদিবেগ ও শেষ বেগের সমষ্টির অর্ধেক। অর্থাৎ এই ভাষাকে আমরা আবার গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। অতএব v বার সমান u প্লাস v বাই 2। এটা দিব আমরা সমীকরণ 2। তাহলে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা পেয়ে গেলাম। এবং 2 নম্বর হতে 1 নম্বরের সমীকরণ মানে এই v বারের মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে নিব। 2 নং সমীকরণ হতে v বার এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে আমরা মানটা বসাবো। আমরা 1 নম্বর সমীকরণটা আমরা জানি s সমান v বার ইনটু t। তাহলে আমরা এখান থেকে আরম্ভ করি। s সমান v বারের মান হইল u প্লাস v বাই 2 আর ইনটু t। এখান থেকে আমি উপরে চলে যাচ্ছি, অর্থাৎ s সমান না, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিই। এরপরে আমরা আর একটা সমীকরণ পাবো। আচ্ছা, বস্তুটির ত্বরণ a হলে আমরা জানি আর একটা সূত্র আছে ত্বরণের ক্ষেত্রে a সমান আমরা লিখতে পারি শেষ বেগ বিয়োগ আদিবেগ ইনটু t। আর একটা সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা v এর মান বের করব। v এর মান বের করার জন্য আমরা কলমটা বদলিয়ে নিই। আমরা আরোহণ করে নেই v মাইনাস u সমান at। তাহলে লিখতে পারি আমরা v সমান u প্লাস at। এটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। এখন 4 নম্বর সমীকরণ হতে v এর মান 3 নম্বর সমীকরণে পাবো আমরা। এবং এখন আমরা 4 নম্বর সমীকরণ হতে b এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমি সংক্ষেপে লিখলাম। 3 নম্বর সমীকরণে মান বসানোর জন্য আমি উপরে চলে যাচ্ছি। 3 নম্বর সমীকরণে ছিল, তোমরা লক্ষ্য করো, s সমান u প্লাস b বাই 2 ইনটু t। এখন এই b এর মান আমরা এখানে বসাবো। s সমান u যেভাবে আছে সেভাবে থাকবে। b এর মান হলো u প্লাস at বাই 2 ইনটু t। এখন আমরা যোগ বিয়োগ করব। u যোগ করলে হবে 2u প্লাস at বাই 2 ইনটু t।
implies that s সমান এই 2টাকে আমরা আলাদা করে নিয়ে নেব। আমরা যেমন 2u বাই 2 এটা লয় গুণ আছে t প্লাস at বাই 2 এটা লয় গুণ আছে t 2টাকে আলাদা করে সবার নিচে নিয়ে নিলাম এবং t তাদের সাথে গুণ আছে। এখন আমরা যে লক্ষ্যে পৌঁছার কথা সেই লক্ষ্যে আমরা পৌঁছে গেছি বা s সমান 2 কেটে দিলাম ut প্লাস লিখতে পারি এটাকে লিখতে পারি 1/2 a t গুণ হলে হবে t স্কয়ার। এখন আমাদের যে সমীকরণটি আমরা প্রতিপাদন করার কথা যেমন s সমান ut প্লাস হাফ at স্কয়ার এটি চলে আসলো। এইটা হলো আমরা লিখতে পারি এইটার সমান সরণ ত্বরণ ও গতিকালের মধ্যে সম্পর্ককে আমরা বাংলায় লিখতে পারি s হলো অর্থাৎ s টা হলো সরণ অর্থাৎ সরণ সমান u হলো আদিবেগ পূরণ t হলো সময় যোগ হাফ যে বসে হাফ থাকবে এটা হলো ত্বরণ সময় স্কয়ার এটাই হলো নিম্নে সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করলে অবশ্যই এটা গাণিতিক ভাবে আমি প্রমাণ করলাম তো সহজভাবে তোমাদের নতুন বইয়ের প্রমাণটা নেই তাই আমি এটি পুরাতন বই সংগ্রহ করে তোমাদেরকে প্রমাণ করার আমি চেষ্টা করেছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করলে অত্যন্ত সহজভাবে বুঝতে পারবে। সবচেয়ে কঠিন যে অংশটি হলো সেই অংশটি হলো এখানে আমি আবার সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা b এর মান 4 নম্বরটাই বসালাম। b এর মান হলো u প্লাস at আমরা বসানোর পরে u যোগ করলাম 2u at যে পাবো সেই at থাকলো 2 নিচে থাকলো ইনটু t। এরপরে যে অংশটা হলো এই 2টা দুইটার পরে আমরা বিভক্ত করলাম দুই ভাবে বিভক্ত করলাম 2u নিচে আছে 2 এই 2 t তাদের সাথে গুণ ব্র্যাকেটে কি বোঝায় গুণ প্লাস at আছে উপরে নিচে আছে 2 ইনটু t 2 কেটে দিলাম আমরা ut প্লাস এই 2 এর উপরে মনে মনে 1 ধরে নিব আমরা তাই আমরা সমীকরণের সাথে আমরা মিলিয়ে নিব 1/2 a t স্কয়ার। তাহলে আমাদের যেটা প্রমাণ করার কথা অথবা সূত্রটি প্রতিপাদন করার কথা সেই সূত্রটি হয়ে গেল s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্রটার বাংলা রূপ হলো s সমান সরণ সমান আদিবেগ ইনটু সময় প্লাস হাফ ইনটু ত্বরণ সমান ইনটু সময় স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা পরবর্তীতে অনেক গাণিতিক সমস্যার সমাধান করব। সময় আছে তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে পরবর্তীতে আরো একটি সমীকরণ নিয়ে তোমাদের কাছে হাজির হব। সবাইকে ধন্যবাদ।